শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্প আজকে আলোচনা করি। শরৎচন্দ্রের একটি বিখ্যাত জনপ্রিয় চরিত্রই লালু। এই কিশোর চরিত্রটিকে নিয়ে তিনি বেশ কয়েকটা গল্প লিখেছিলেন। প্রতিটি গল্পই আত্মস্মৃতিমূলক। আমাদের আলোচ্য এই লালু গল্পটিও লালুর কিশোর সুলভ বেশ একটা মৌলিক দুষ্টুমির কথা নিয়ে বলা হয়েছে। গল্পটি শরৎ সাহিত্য সংগ্রহ থেকে প্রথম দিকের কিছু অংশ বর্জন করে নেওয়া। আর ঔপন্যাসিক ছোট গল্পকার শরৎচন্দ্রের প্রতিভা নিয়ে তো কোনো কথাই হবে না। অসামান্য সৃষ্টি লালু চরিত্র। লালু গল্পটা তোমরা পড়ে ফেলো, দেরি করো না। আজকে লালুর যে এক্সট্রাক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এই বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন। আলোচ্য অংশে লালুর মায়ের নাম কি, গুরুদেবের নাম কি, সেই অবধি বলতে কোন অবধি পর্যন্ত বোঝানো হয়েছে, গুরুদেবের আগমন উপলক্ষে ঘর বাড়ি কেমন করে সাজানো হয়েছিল। আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু গল্প থেকে নেওয়া হয়েছে এবং লালুর মায়ের নাম ছিল নন্দরানী। নন্দরানীর গুরুদেবের নাম স্মৃতিরত্ন। নন্দরানীর স্বামী অর্থাৎ লালুর বাবা ছিলেন ধনী গৃহস্থ। তারা পুরনো বাড়িতেই বসবাস করতেন এবং বছরখানেক হলো এক পুরনো বাড়িটাকে ভেঙে 3 তলা বাড়ি করেছেন। এরপর থেকেই নন্দরানীর ইচ্ছে তার গুরুদেবকে এই বাড়িতে এনে তার পবিত্র ধুলিটা যেন বাড়িতে পড়ে সেটা হয়ে ওঠে। লালুর মার গুরুদেবের আগমন উপলক্ষে তাদের বাড়ির নিচের বড় ঘর থেকে সমস্ত আসবাবপত্র সরানো হয়, নতুন ফিতের খাট, নতুন শয্যা তৈরি করানো হয় এবং যাতে গুরুদেব আরামে শুতে পারেন সেই ঘরেরই এক কোণে গুরুদেবের জন্য পুজো আহ্নিকেরও ব্যবস্থা হয়। আসলে নন্দরানীর ঠাকুর ঘরটা ছিল 3 তলায়, কিন্তু স্মৃতিরত্ন মশাইয়ের উঠতে নামতে কষ্ট হবে বলে নন্দরানী এমন ব্যবস্থা করেছিলেন। আজকের আলোচনা ছিল এটি। লালু গল্পটা ভীষণ ভীষণ ভালো। পারলে লালুর অন্যান্য গল্পগুলোও পড়ে নিও। তাহলে আজকের আলোচনা পর্ব শেষ করলাম। ফিরে আসবো আবার একটি আলোচনা পর্বে। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।